আমি আজকে এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মাধ্যমিকের 2025-এর একটা স্কুলের টেস্ট এক্সামের মাধ্যমিকের টেস্ট এক্সামের হিস্ট্রি কোশ্চেন পেপার অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্র। যে ইতিহাস প্রশ্নপত্র তোমরা খুবই ভালো করেছে একটা স্কুল, মানে আমার বাড়ির পাশে স্কুল, সেই স্কুলের টেস্টে প্রশ্নপত্র দেখলে তোমরা ভালো লাগবে, আর কোশ্চেনগুলো কেমন আসতে পারে সেটাও তোমরা একটু প্যাটার্নটা জানতেও পারবে, কেমন হতে চলেছে কোশ্চেনের এবং প্রশ্নের কেমন কি গঠন হয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে আজকের এই ভিডিওতে। এবং এর পাশাপাশি এটাও জানাবো যে আমাদের চ্যানেলের যে ভিডিও দেওয়া আছে ইতিহাসের সাজেশান, যে 4 এবং 8 নম্বরে, সেখান থেকে 4 এবং 8 নম্বরে কটা প্রশ্ন টেস্ট পরীক্ষায় সাজেশান এলো সেটাও তোমাদের দেখাবো, অর্থাৎ কমন এলো এই স্কুলের প্রশ্নপত্রে কটা কমন এলো 4 এবং 8 নম্বরে সেটাও তোমাদের দেখাবো। এর পাশাপাশি চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের টেক্সট এক্সামের ইতিহাস প্রশ্নপত্র তোমাদের দেখাবো, এর পাশাপাশি টেক্সট এক্সামের শর্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেবো, পাশাপাশি 8 মার্কের কোন ভিডিও আমাদের ভিডিওতে কোন সাজেশনগুলো এলো সেগুলো তোমাদের বলে দেবো। আর আমাদের যে আগের 4 এবং 8 নম্বরের প্রশ্নের যে বট কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেই ভিডিওটা তুমি গিয়ে দেখে এসো, দেখে বলো তোমার স্কুলে টেস্ট পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কটা সাজেশান বা কটা কমন আমার এই ভিডিও থেকে তোমরা কমন পেয়েছো, অর্থাৎ আমার সাজেশন ভিডিও থেকে তোমরা কটা কমন পেয়েছো হিস্ট্রি সাজেশন অর্থাৎ ইতিহাস সাজেশন থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা চলো তোমাদের সামনে ইতিহাস কোশ্চেন পেপারটা রাখছি আর তোমাদের সব কিছু বলে দিচ্ছি, কেমন প্রশ্ন তোমরা দেখতেও পারবে। এই যে প্রশ্ন নিয়ে চলে এসেছি, চাঁদা ললিতপুর হাই স্কুল টেক্সট এক্সাম 2024 ক্লাস এক্স, ফুল মার্কস 90 এবং সাবজেক্ট হিস্ট্রি, 3 ঘন্টা 15 মিনিট টাইম। তা বিভাগ কয় আছে? শর্ট আছে 20টা 1 নম্বরে, যেটা থাকে এমসিকিউ। প্রথমে আছে জীবনের ঝরাপাতা, গ্রন্থটি হলো কাব্যগ্রন্থ অর্থাৎ খ দাগ। সরকারি নথি সংরক্ষিত থাকে মহাপেশখানায়, ক দাগ। 3 দাগ নিষিদ্ধ শহর বলা হয় কে, এটা হবে গ দাগ। হাতের আঙুলের জন্য ঢাকা পড়ে গেছে তার জন্য সরি। তারপরে 4 দাগ আদর্শ ধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন রাজা রামমোহন রায়। তারপরে 5 নম্বর রংপুর বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ। তারপরে 6 দাগ নীল বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং, হুল কথার অর্থ হলো বিদ্রোহ। এবং 8 দাগ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুর। 9 দাগ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ভারতসভা। 10 দাগ এদেশে প্রথম ছাপাখানার প্রবর্তন করেন ইংরেজরা। 11 দাগ বর্ণপরিচয় বই আকারে প্রকাশিত হয় 1850 খ্রিস্টাব্দে, মানে ক দাগ। 12 দাগ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম অনুশীলন, এটা হবে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। ভাইক্রম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। তারপরে 16 দাগ রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। স্বাধীন ভারতের 17 দাগ স্বাধীন ভারতের প্রথম ভাষাতাত্ত্বিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। তারপরে মিড নাইট চিলড্রেন গ্রন্থের লেখক সলমন রুশদি। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবার আছে বিভাগ ক্ষয়। দেখো এখানে অনেক প্রশ্ন আছে, এগুলো বলতে তোমাদের অনেক সময় লেগে যেতে পারে, তার জন্য দেখো যেরকম এরকম সব 1 নাম্বার করে প্রতি বিভাগ থেকে একটি বাক্যে করে উত্তর দিতে, মানে এখানে 4টে প্রশ্ন, তোমাকে প্রতি উত্তর অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম বিভাগে আছে 4টে প্রশ্ন, এই যেরকম হলো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ, তারপরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু, এরকম সব কোশ্চেনগুলো এখানে 1 নাম্বার এখানে সব করতে উপবিভাগ থেকে ঠিক ভুল নির্ণয়, যেরকম আমি তোমাদের সব বলছি না, টুকটাক করে সব বলে চলেছি, কারণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই তারপরে বলছি উপবিভাগ থেকে 2.2 ঠিক ভুল নির্ণয়। এখানে তোমরা 4টে আছে, যেটা ঠিক সেটা ঠিক করবে, ভুল সেটা ভুল। যেরকম গ্রামবার্তা প্রকাশিত একটি সাংস্কৃতিক পত্রিকা, এটা হলো ভুল। তারপরে ওয়াবি আন্দোলনের কথা এটাও ভুল। লাইনোটাই বিদ্যাসাগর, তা বিবাহ আইন, তারপর এইগুলো তোমাদের ঠিক ভুল, তোমাদের এগুলো ঠিক করে লিখতে হবে, মানে যেটা ভুল সেটা ভুল, ঠিক ঠিক।
এই যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ উপবিভাগ তো ঠিক ভুল না, তা তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো, এখান থেকেও তোমাদের ফাইনালে দেওয়ার চান্সও আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু সব বললাম না, সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এবার চলে যাচ্ছি উপবিভাগ 2 মানে 2-3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাবে। এটা হচ্ছে ক দাগ এবং খ দাগ, তোমাদের মেলাতে হবে। নীলেন্দ্র রায়, তোমাদের এরকম যেরকম রামরাম বসু, হরজত মহল, মানে এখান থেকে তোমাদের স্তম্ভ মেলাতে হবে। তারপরে উপবিভাগ 2.4 ভারতের প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি, যেমন মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি তোমাদের পয়েন্ট করতে হবে। আশা করি পরীক্ষার সময় তোমাদের ম্যাপ দিয়েছিল, ওই ম্যাপে তোমার রাঁচি জায়গাটা পয়েন্ট করতে হবে ম্যাপে। তারপরে ঝাঁসি, তারপরে অভিযান কেন্দ্র বারাসাত তোমাদের মার্ক করতে হবে। তারপরে দেশীয় জুনাগড়, ওইগুলো মার্ক তোমাদের এখান থেকেও তোমাদের 3-4 মার্ক থাকে, এই 3-4 নাম্বার থাকে ম্যাপ পয়েন্টিং থেকে। তারপর উপবিভাগ 2.5-এর বিবৃতি, মানে বিবৃতি যেটা ঠিক সেটা ঠিক দিতে হবে। ভারত সরকার 19 মিটার ষড়যন্ত্র মামলা, এখানে তোমাদের বিবৃতি, যে বিবৃতিটা ঠিক মনে করছো, বিবৃতি 1 যদি ঠিক হয় ঠিক দেবে, বিবৃতি 2 হলে 2 ঠিক, 3 হলে 3 ঠিক। তারপরে তোমাদের প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়করণ, যেরকম এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের চন্দ্রকে হস্তাকার লুণ্ঠনের জন্য, সমাজসেবা কাজের জন্য, স্টেলিন জ্যাকসনের হত্যার জন্য। প্রথম ব্যাখ্যা হস্তাকার লুণ্ঠন সমাজসেবার জন্য, সমাজসেবা কাজে যুক্ত থাকার জন্য, যেরকম এরকম। তারপরে তোমাদের লর্ড ডালহৌসি ফোর্ট উইলিয়াম কলেজ ভারতীয় শিক্ষাদানের জন্য বসবাস করে ইউরোপীয় শিক্ষাদান, প্রথম ধাপে ভারতীয় শিক্ষাদানের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, দেশীয় শিক্ষা। হ্যাঁ, তোমাদের এরকম যেটা ঠিক তোমার ঠিক করতে হবে বিবৃতিগুলো। তারপরে চলে আসবো বিভাগ খ, সব বললাম না, সব বলতে গেলে অনেক সময় লেগে যাবে খুঁটিয়ে নাটিয়ে বুঝতে, এরকম তোমাদের সব করতে হবে। বিভাগ গয়ে আছে 2-3টি বাক্যের নিচে প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ যে কোনো 11টা। তোমাদের এখানে ইতিহাস উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব 2 নম্বরে। তারপরে পরিবেশের ইতিহাসের গুরুত্ব, গ্রাম বার্তা প্রবেশিতা, নতুন সামাজিক ইতিহাস, গ্রাম বার্তা প্রবেশিতা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল। আবার 5 দাগ ফরাজি আন্দোলনের ব্যর্থতা কারণ। তারপর 6 দাগ বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্তের ভূমিকা ইতিবাচক ছিল। খুদকাঠি প্রথা, তারপর সহসমিতির যুগ। তারপরে চার্লস উইলকিন্স কে ছিলেন। তারপরে শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কি, ভাইকম সত্যাগ্রহ, দীপাবলি সংঘ কে কেন প্রতিষ্ঠা করে, এলওসি কি, এরকম তোমার করতে হবে। তারপর পোলিও শ্রীরামপুলু কে ছিলেন। তারপরে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন, এগুলো সব তোমাকে করতে হবে। এবং বিভাগ তোমাদের ঘ থেকে অন্ততপক্ষে 7 থেকে 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে একটা করে। এখানে 4টি উপবিভাগ আছে, যেমন উপবিভাগ 1, 2, 3, 4, 4টে থেকে তোমাদের 6টা তোমাদের যে কোনো 6টা তোমাদের লিখতে হবে। তা ধর্ম সংস্কারে ব্রাহ্মণ আন্দোলনের মূল্যায়ন করো। আমি তোমাদের যে সাজেশান ভিডিওটা দিয়েছিলাম হিস্ট্রি সাজেশান, সেখান থেকে 8 নম্বরের সাজেশান দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, সেখান থেকে এই যে প্রথম প্রশ্নটাই কিন্তু চলে এসেছে, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। তাই তো তোমরা যদি দেখতে চাও সেই সাজেশান ভিডিওটার লিঙ্ক অফ দ্য ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ভিডিওটাকে তোমরা দেখে এসো। তারপর উপবিভাগ ঘ ভারত সভা মডার্ন ঘোষণাপত্র তোমাদের করতে হবে। তাহলে চার্লস দু দাগ তো বললামই না, চার্লস উডের নির্দেশনামা, এটা তোমাদের টিকা করতে হবে। টিকা ভারত সভা মডার্ন ঘোষণাপত্র তাৎপর্য। তারপরে উপবিভাগ ঘ কারিগরি বিকাশে বিজ্ঞান টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। বিজ্ঞান কারিগরি শিক্ষা বলে বোস ইনস্টিটিউট, ওইটা করতে পারলে তোমাদের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা এমনিই হয়ে যাবে, মানে কিছু ক্লু থেকে তোমরা করতে পারবে ইতিহাসে। তারপর ছাপাখানার বাংলা শিক্ষা বিস্তার, তোমাদের এটাও সাজেশনে দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে তোমরা দেখে আসতে পারো সেই ভিডিওটা। তারপরে উপবিভাগ ঘয়ে দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা। তারপরে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, 15-16টি বাক্য, অর্থাৎ এবার বিভাগ এটা করতে হবে 8 মার্ক যে কোনো একটি। বাংলার নবজাগরণ বলতে কী, নবজাগরণ সীমাবদ্ধতা কী, এই নবজাগরণ থেকে বাংলা নবজাগরণ বলতে কী সীমাবদ্ধতা কী, এই কোশ্চেনটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম 8 এবং 4 নম্বরে যে সাজেশন ভিডিও দিয়েছিলাম সেখানে এটা ছিল 8 নম্বরে, 4 নম্বরে ছিল, এটা 8 নম্বরে দিয়ে দিয়েছে। কিন্তু এখান থেকেও তোমাদের কমনটা এসেছিলো, সাজেশনে দিয়েছিলাম সেখান থেকে তোমাদের চলে এসছে। আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে। তারপর মহাবিদ্রোহ দিয়েছিলাম, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ, আর মহাবিদ্রোহের কারণ। তোমাদের মহাবিদ্রোহের কারণটা মুখস্থ করতে পারলে চরিত্র প্রকৃতি সে একই ব্যাপার। তোমরা যদি এটা করো, চরিত্র কারণটা করলে চরিত্র প্রকৃতি তোমরা এমনি লিখতে পারবে, আর এটা আমি দিয়েছিলাম সাজেশানে।
এবং লেখা রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ। কিন্তু আমি যেটা 3 নম্বরে 5-এর 3-এ যেটা দিলাম আঠারো মহাবিদ্যালয়, এটা তোমাদের 4 মার্কে দিলাম, কিন্তু এটা 8-এ এসে গেছে। এটা যারা যারা করেছে দেখো, তোমরা কারণ যদি করো, কারণ আর চরিত্র প্রকৃতি একই ব্যাপার। কারণের যেগুলো থাকে সেই ক্লুগুলো নিলেই তোমাদের চরিত্র প্রকৃতি এমনিই হয়ে যাবে। আর কিছু কিছু কোনো অ্যাড করলেই তোমাদের কোনো 8 মার্ক 8-এ 8 দিয়ে দেয়। 10টা পয়েন্ট করতে পারলে 8-এ 8 দিয়ে দেয়। তা তোমাদের হলো কেমন লাগলো ভিডিওটা? চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই হলো স্কুলের প্রশ্ন। আমার বাড়ির পাশে একটা স্কুল, এই যে লেখা আছে চাঁদা ললিত মোহন হাই স্কুল, টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 6 অর্থাৎ মাধ্যমিক হিস্ট্রি। তা তোমরা এই সেটগুলো অবশ্যই করে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। এখান থেকেও তোমাদের ফাইনালে দেবে পরীক্ষায়। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।